স্বাগত এখন সকালে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। বৃথা গেল ইংল্যান্ডের ৫৮ বছরের তপস্যা। ইংলিশদের কাঁদিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলল স্পেন। ইংলিশদের ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ২৮ মিলিয়ন ইউরো প্রাইজ মানি পেল স্প্যানিশরা। টুর্নামেন্ট সেরা রদ্রি আর সেরা উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল। একেবারে সকালে যারা ঘুমকে পাশে ঠেলে টিভির স্ক্রিনের সামনে বসেছেন এবং অপেক্ষা করছিলেন খেলার, তারা একটু হয়তো চিন্তায় পড়ে গেছেন। কোপা আমেরিকা, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ফাইনালে দর্শকদের টিকিট নিয়ে বিশৃঙ্খলার কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। ৬৫,০০০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শকরা আসন গ্রহণের পরপরই খেলাটি শুরু হবে বলে জানানো হচ্ছে। এদিকে গেল শুক্রবারে রেকর্ড বৃষ্টি এবং জলে ভাসা রাজধানী নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। বিশেষ করে জলাবদ্ধতা দূরীকরণে সিটি কর্পোরেশনের নিষ্ক্রিয়তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ শহরের মানুষের। তবে ভীতি নয়, বরং জনগণের সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এমন অবস্থার উত্তরণের আশা সিটি কর্পোরেশনের। দ্রুত ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রকিবুল রাহাত জানাবেন বিস্তারিত। বর্ষার রৌদ্রোজ্জ্বল দিন, স্যাঁতস্যাঁতে গরমে অতিষ্ঠ নগরবাসী। এ সময় তাদের কাছে তো বৃষ্টি প্রার্থিত, কিন্তু সেই বৃষ্টি কি তারা ডেকে আনতে চান? কারণ বুয়েটের এই এলাকাটিতে ৩ দিন আগের বৃষ্টির পানি এখনও জমা হয়ে আছে। শুধু রাজধানীর এই একটি জায়গা নয়, বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন জায়গা এরকম জলাবদ্ধ হয়ে যায়, যাতে নাগরিকদের ভোগান্তি বাড়ে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোরই দেখভাল করার কথা এই পানি নিষ্কাশনের। কি করছে তারা? শুক্রবার সকালের বৃষ্টির চিহ্ন ৭২ ঘন্টা পরেও দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায়। এখনো ভবনের নিচতলায় ফ্ল্যাটে পানি, নষ্ট হচ্ছে আসবাব। এমন ভোগান্তি যুগ যুগ ধরে চলে আসছে, অভিযোগ বাসিন্দাদের। নিচতলার বাসাগুলা আপনি যখন পানি ওঠে সেটা আপনার প্রায়ই আপনার দেখা যায় যে ফ্লোর থেকে প্রায় ৪ ফিট উপরে পানি উঠে যায়। দিন নাই রাত সারাদিন পানি স্থির আছে। আর আমরা এই যে আমার মেয়ে স্কুলে পড়ে, স্কুল যাব কনফিউজে থাকি, এই পানি দিয়ে কীভাবে যাব। ৩ দিন আগের বৃষ্টি রাজধানী ঢাকাকে উপস্থাপন করেছে ভিন্ন আঙ্গিকে। হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে নগরীর প্রায় অর্ধশত পয়েন্টে। জলজটে শহরের প্রধান কয়েকটি সড়ক পানিতে ডুবে থাকে দীর্ঘক্ষণ। বিকল হয়ে পড়ে যানবাহন। কোথাও কোথাও পানি পারাপারে ব্যবহার করা হয়েছে রিক্সা, ভ্যান। আর ব্যবসা প্রতিষ্ঠান ডুবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেট, হকার্স মার্কেট, মিরপুরের ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীরা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শুক্রবার ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর তাতেই ডুবেছে জাদুর শহর ঢাকা। এদিকে শহরের জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন গেল ৪ বছরে খরচ করেছে কমপক্ষে ৭৩০ কোটি টাকা। এমন খবরে প্রশ্ন ওঠে, তবে কি অবাস্তব ঢাকার দুই নগর পিতার জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি? নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকার ৮৫% যেহেতু কংক্রিটে আবৃত, তাই মাটির পানি শুষে নেয়ার সুযোগ কম। ফলে শহরের বৃষ্টির পানি ক্যাচপিট হয়ে কয়েকটি ধাপে ড্রেন থেকে খাল, নদী বা জলাশয়ে নামে। এই ব্যবস্থাপনায় ত্রুটি বলে দাবি করেন এই নগর পরিকল্পনাবিদ। অ্যাকুমুলেটেড যে পানি, সে পানির ভলিউম এবং ড্রেনের ক্যারিং ক্যাপাসিটির মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গাতে আমি বলি যে আমাদের ড্রেনেজ ক্যাপাসিটি সেরকম নাই। আপনি খেয়াল করে দেখবেন যে ৪০-৪৫ মিলিমিটার বৃষ্টি যদিও হয়, সেই পানি পর্যন্ত কোনো কোনো জায়গায় জমে যায়। বৃষ্টির ধরনের যে পরিবর্তন হয়েছে, সেখানেও আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ যে বৃষ্টি, সেই বৃষ্টিটাকে ধরে সেই অনুযায়ী ডিজাইনটা করতে পারতে হবে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনের সাময়িক অসুবিধার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ প্রচেষ্টার কথাও জানান তিনি। ড্রেনেজ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হলে শতভাগ জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। আমাদের লোকেদেরও আরও দায়িত্বশীলভাবে কাজ করা এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো আছে পুরো নেটওয়ার্কটাকে আমরা পরিপূর্ণভাবে সমাপ্ত করা, এগুলো করতে পারলেই এটি সমাধান সম্ভব। কারণ এটি বৃষ্টি আরও বেশি হতে পারে, কারণ আমাদের সেই
ন্যাশনাল আমাদের যে বৃহৎ পরিকল্পনা আছে সেখানে কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি বৃষ্টি হলেও কিন্তু সমস্যা হবে না। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নাগরিক অসচেতনতায় ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের বেশি সচেষ্ট থাকার আহ্বান সিটি কর্পোরেশনের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দর। বাজারে কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে সবজি। একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের বাজার। কেজিতে 32 থেকে 35 টাকা বেড়ে 108 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মহস্তান হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, জানাবেন যে এক সপ্তাহ আগে আমরা দেখছিলাম যে বাজারে বৃষ্টির পরপর একটা সরবরাহ সংকট ছিল, সব সবজির দাম বেড়েছিল। তো এখন আসলে কোন কোন সবজির দাম কমলো এবং সরবরাহ কেমন দেখছেন বাজারে? সাফিন, আমরা বগুড়ার সবচেয়ে বড় যে পাইকারি সবজির মোকাম বলা হয় মহস্তান হাট, সেই হাটে যেটি দেখছি যে সবজির আমদানি কিন্তু স্বাভাবিক। আমরা বেশ কিছু সবজি দেখছি যে আমদানি বেশ ভালো। তার মধ্যে দামের কথা যেটি বলছিলেন আপনি, দাম আসলে সব সবজির দাম কিন্তু কমেনি। কোনোটির ক্ষেত্রে দাম যেমন কমেছে, আবার কোনো সবজির ক্ষেত্রে দাম বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু দেখানোর চেষ্টা করছি আমরা। এই যে মিষ্টি কুমড়া দেখছেন, এখানে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়ার আপনার আমদানি আছে এখানে। তারপরেও মিষ্টি কুমড়ার দাম বেড়েছে। মিষ্টি কুমড়া আসলে মূলত যেটি 15 টাকা 16 টাকা প্রতি কেজিতে বিক্রি হতো, সেই মিষ্টি কুমড়া এখন বিক্রি হচ্ছে আপনার 2-4 দিনের ব্যবধানে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ মিষ্টি কুমড়ার কিন্তু ব্যাপক আমদানি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মিষ্টি কুমড়া আছে, কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত চাহিদাও বেড়েছে। আমদানি যেমন স্বাভাবিক আছে, তার সাথে চাহিদাটাও বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে। আর এর মধ্যে কচুর কথা যদি বলি, পাশেই আমরা দেখেছি যে কচু বিক্রি হচ্ছে, সেখানে আপনার 62-65 টাকা 55 টাকা কেজিতে কচু বিক্রি হচ্ছে। কচুর দাম কেজিতে 4 টাকা 5 টাকা কমেছে। আর এছাড়া আমরা কচুর লতি দেখছি, সেটিও 50 টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। আর লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি পিস। আর কাঁচামরিচের কথা যদি বলি, যে কাঁচামরিচের দাম যেটি আপনার 300 টাকা ছুঁয়েছিল প্রতি কেজি পাইকারি পর্যায়ে, সেই কাঁচামরিচ এখন আপনার গতকালও এটি 250 টাকা বিক্রি হয়েছে। আজকে বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 160 টাকা কেজি দরে। গতকাল যেটি ছিল 120 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। কাঁচামরিচের দাম কমছে এই কারণে ব্যবসায়ীরা বলছেন যে ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আসতে শুরু করেছে, যার কারণে আমদানি বেড়ে যাওয়ার কারণে দাম কমেছে। এর আগে যেটি হয়েছিল মূলত বন্যার কারণে অনেক জায়গায় শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়া, কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার আমদানি কম ছিল চাহিদার তুলনায়, সেই কারণে দাম বেড়েছিল বলে ব্যবসায়ীরা বলছেন। আর এখানে দেখছি যে আমরা লেবু, সস্তার মধ্যে লেবু পাওয়া যাচ্ছে। আপনার প্রতি পিস লেবু 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর অন্যান্য শাকসবজির ক্ষেত্রেও আমরা দেখছি যে কৃষকরা মোটামুটি বিভিন্ন শাকসবজি বাজারে নিয়ে আসতে শুরু করেছেন। এটি আসলে এই মহাস্থান হাটটি মূলত পাইকারি হাট। এখান থেকে বিভিন্ন উপজেলা শহরের যে হাট বাজারগুলো আছে সেখানে এই সবজি আসলে গিয়ে বিক্রি হয়। খুচরা বিক্রেতাদের হাত ঘুরে এটি মূলত ভোক্তাদের পাতে চলে যায়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার মহাস্থান হাট থেকে পাইকারি পর্যায়ে শাকসবজি বেচা কেনার সবশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ। এবার একটু আব্বাস আলী, আপনার কাছে যেতে চাই। জানাবেন যে আমরা শুনছিলাম সবজির সরবরাহ বাড়ায়, এর দাম কমে এসেছে। আমরা জানি যে পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে, যদিও আমদানি পেঁয়াজের খরচ মিটিয়ে খুচরা পর্যায়ে পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটু জানতে চাই যে আদা, রসুন এই পণ্যগুলোর সরবরাহ কী পরিমাণে আছে এবং পেঁয়াজের দামই আসলে নাগালে আসছে না কেন একেবারেই? সাপেন, আমরা জানি যে সাধারণত ঈদের সময় মশলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকে, আর এই কারণে আসলে দাম কিছুটা বাড়তি থাকে। তবে ঈদ পরবর্তী সময় চাহিদা কমে আসলেও দাম আসলে কমছে না। যদি বলি যে আসলে গত 1 মাসের ব্যবধানে দফায় দফায় মশলা জাতীয় পণ্য এই পেঁয়াজের দাম
বেড়েছে কেজিতে 32 থেকে 35 টাকা কেজি। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি এই পেঁয়াজের বাজারে। এই বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে, অর্থাৎ গত 1 মাসের ব্যবধানে কেজিতে 32 থেকে 35 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 108 টাকা থেকে 110 টাকা কেজি। যেহেতু নওগাঁ জেলায় আসলে পেঁয়াজের উৎপাদন কম হয়, এই কারণে এখানকার ব্যবসায়ীরা পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসে। তারা আসলে এখানে চাহিদা মিটিয়ে থাকেন। যেহেতু তারা পাবনা বা নাটোর থেকে কিনে নিয়ে আসেন, সেখানে আসলে তারা বলছেন যে এই পেঁয়াজের মোকামে আসলে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমছে, অর্থাৎ কৃষকরা অল্প পরিমাণ এই বাজারে পেঁয়াজ নিয়ে আসেন। এতে করে বাজারে সরবরাহ কম হওয়ার কারণে দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ তাদেরকে এই ব্যবসায়ীদের বেশি দামে কিনে আসলে বেশি দামে এখানে এই নওগাঁর বাজারে বিক্রি করতে হচ্ছে। তারা বলছেন যে যেহেতু ভারতীয় যে পেঁয়াজ আমদানি হচ্ছে, সে পেঁয়াজ প্রায় 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে বলা যাচ্ছে যে কৃষকরাও বেশি লাভের আশায় আসলে বেশি দামে বিক্রি করছেন এবং ব্যবসায়ীরা বেশি দামে কিনে এনে এসে এই বাজারে বিক্রি করছেন। তবে তারা আরো বলছেন যে এখানে আদার দাম যদি বলি 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা এবং রসুন কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা। এই বাজারে প্রতিদিন প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার পেঁয়াজ বেচা কেনা হয়। তবে পেঁয়াজের দাম স্বাভাবিক হতে আরো 3 থেকে 4 মাস লাগবে। এই ছিল আমার কাছে এই পেঁয়াজের বাজার থেকে সবশেষ। সহকর্মী আব্বাস আলী যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে, এর আগে হেদায়েতুল ইসলাম বাবু যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন বাজারে সবজি এবং মশলার দরদাম নিয়ে। এবারে দেখে নেব টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য। সম্প্রতি ক্রলিং পেগ পদ্ধতিতে ইউএস ডলার মুক্তবাজারে ছেড়ে দেওয়া হলেও দর আর খুব একটা বাড়েনি। ইউএস ডলারের ক্রয় মূল্য 117 টাকা, বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার কেনা যাচ্ছে 75 টাকা, বিক্রি করতে হবে 88 টাকা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 144 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা। ইউরো কিনতে গুনতে হবে 125 টাকা, বিক্রি করা যাবে 131 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া যাচ্ছে 21 টাকায়, বিক্রি করা যাবে 25 টাকায়। সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 10 টাকা 10 পয়সা। কুয়েতে দিনার 340 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 370 টাকা। চাইনিজ ইউয়ান 13 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 17 টাকা। কাতার রিয়াল 26 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 32 টাকা। কানাডিয়ান ডলার 83 টাকায় কিনতে হবে, বিক্রি করা যাবে 88 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার 72 টাকায় কেনা যাবে, বিক্রি করা যাবে 78 টাকায়। থাইবাত 3 টাকা 10 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 3 টাকা 40 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। আরব আমিরাতের দিরহাম 28 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। এবারে নেব বিভিন্ন শোরুম এবং অনলাইনে নানা পণ্যের ছাড়ের খবর। ওয়াকার ফুটওয়্যারের নির্ধারিত ফুটওয়্যারে রয়েছে 20% পর্যন্ত মূল্য ছাড়। ইনফিনিটি মেগা মলে নির্ধারিত পোশাকে রয়েছে 50% পর্যন্ত ছাড়। জেন্টাল পার্কে নির্ধারিত পোশাকে 30 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে। এছাড়া সারা লাইফস্টাইলে নির্ধারিত পোশাকে 30 থেকে 70% ছাড় মিলবে। পার্টেক্সে নির্ধারিত ফার্নিচারে মিলছে 12% ছাড়। হাতিম ফার্নিচারে নির্ধারিত ফার্নিচারের উপরে দিচ্ছে 12% ছাড়। এছাড়া ট্রান্সকম ডিজিটালে নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যে 3 থেকে 23% পর্যন্ত ছাড় রয়েছে। দারাজ.com এর নির্ধারিত পণ্যে 6 থেকে 78% ছাড় রয়েছে। এছাড়া অনলাইনে monarchmart.com এ নির্ধারিত পণ্যে পাচ্ছেন 3 থেকে 59% ছাড়। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon.